হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম আবার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? তো দেখো, এটা হয়েছে আমার আগের দিন রাত্রেবেলা, যখন আমার ডিউটি তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তারপর আমি এখান থেকে বেরিয়ে সামনে একটা ছোট্ট পার্ক ছিল, পার্কটাতে খুব সুন্দর এই ফুলগুলো দেখাচ্ছে। দেখো, অনেকদিন ধরে যাবো যাবো ভাবছি, কিন্তু সময়ই পাচ্ছি না। তো ফাইনালি আজকে চলে আসলাম এই পার্কটাতে। আর বিশেষ করে আমাকে আকর্ষণ করেছে এই পার্কটার এই ফুলগুলো। অনেকগুলো বসন্তের ছোঁয়া, পুরোপুরি এই ফুলগুলো দেখে বোঝা যায় যে এটা বসন্তের ছোঁয়া হয়ে আসছে। মানে পুরো বসন্ত বসন্ত একটা ফিল। এই সময়টা আমার কাছে খুবই ভালো লাগে। মানে প্রত্যেকটা সিজনের থেকে আমার এই সিজনটা খুবই ভালো লাগে। তারপর দেখো, এখানে একটু ঘোরাঘুরি করে চলে আসলাম বাড়িতে। এসে একটু স্কিন কেয়ার করে নিলাম। এখানে যাবতীয় চন্দন টন্দন যা কিছু আছে, মধু, হানি, ভিটামিন ই ক্যাপসুল, অনেক কিছু একসাথে মিক্সড করে টমেটো দিয়ে স্ক্রাবটা করে মুখে লাগিয়ে নিলাম। তাছাড়া অ্যালোভেরা একটু লাগিয়ে নিলাম। তারপর তোমার এখানে দেখো, রান্না করতে চলে আসলাম হাত পা ধুয়ে। দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি আর পনিরের তরকারি রান্না করব আজকে। আগের দিন আমি ডাটা নিয়ে এসেছিলাম, ডাটাগুলো মানে রান্না করার সময়ই পাইনি। তো আজকে ফাইনালি রান্না করব ডাটা দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে, পনির দিয়ে। এটা হালকা নিরামিষের মতনই। তো কে কে নিরামিষের মধ্যে পেঁয়াজ রসুন এসব দাও জানি না, কিন্তু আমার তো ভালো লাগে, আমি এগুলো দিয়ে তারপর রান্না করি। তো দেখো, এখানে আমি পনিরগুলো আগে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপর এখানে যা যা মশলাপাতি ছিল সবগুলোকে আগেও একটু হালকা করে ভেজে ভালো করে কষিয়ে নেব। আর যতগুলো মশলাপাতি আছে এগুলো সবসাথে একসাথে মিক্সড করে হালকা একটু জল দিয়ে এগুলোকে গ্রেভি করে নিয়েছি। গ্রেভি করে দিয়ে দিলাম এই ভাজা পেঁয়াজ রসুন, কাঁচা লঙ্কা এগুলোর মধ্যে দিয়ে ভালো করে হালকা একটু জল দেব। হালকা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যে যে সবজিগুলো কেটে রেখেছি এগুলো সব দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এগুলো যখন ভালো করে কষিয়ে যাবে, তারপর এগুলোর ভিতরে দিয়ে দেব ভাজা পনিরটা। আর এদিকে ডিম ভাজিও করে নেব, সেই জন্য দুটো ডিম ফাটিয়ে নিলাম। আর এদিকে দেখো, এটা হাফ বয়েল, 80% বয়েল হয়ে গেলে আমরা যে ভাজা পনিরগুলো আছে এগুলো দিয়ে দেব। তো আমার এটা আরেকটু বয়েল হবে, তো বয়েল হয়ে গেছে অলমোস্ট। তো এরপর এখানে দিয়ে দেবো হয়েছে তোমার ভাজা পনিরগুলো। দেওয়ার পর এগুলো যখন ভালোভাবে হয়ে যাবে, একটু হালকা একটু জল দিয়ে গ্রেভির মতো করে নেবে। তারপর ভালো করে একদম পুরো শুকিয়ে নেবে। পুরো শুকিয়ে নিলে হালকা একটু গ্রেভি গ্রেভি রেখে পুরো শুকিয়ে নেবে, তাহলে খেতে মানে খুবই ভালো লাগবে। রেসিপিটা একদিন তোমরাও করে খেও, তার সাথে তোমাদেরকেও রেসিপিটা বলে দিলাম আমার। খেয়ে দেখো, রান্না করে খুবই ভালো লাগবে। তারপর দেখো, এখানে একটু তেল গরম করে ডিম ভাজিটা বসিয়ে দিয়েছি। ডিমটা পুড়ে গিয়েছে, মানে আমি না ডিম ভাজি করার সময় ডিমগুলো উল্টিয়ে যে একটা সুন্দরভাবে ভাজ করে করে সেটা আমি পারি না। তারপর রান্না টান্না হওয়ার পর রান্নাঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর থালা বাসন যা যা আছে সব কিছু ধুয়ে নিয়ে এসে পড়েছি। আর রান্নাঘরটা দেখতে কত সুন্দর লাগছে দেখো। ছোট জিনিস হলেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখবে সব কিছুই দেখতে ভালো লাগে। এদিকে দেখো, ডিবিগুলো অনেকদিন ধরে ধোয়া হয়নি, সব ডিবি থালা বাসন যা যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এসেছি। নিয়ে আসার পর আমি যে বুকেটা কিনেছি, বুকেটা তো এভাবে রাখলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য পাতাগুলো সব কিছু খুলে ফুলগুলো আলাদাভাবে করে নিয়েছি। ফুলগুলো এখানে টোটাল 60টা ফুল ছিল। সুন্দর করে সবগুলো ফুল আলাদাভাবে করে নিয়ে এগুলোকে আলাদা একটা জল ভরে টবে রেখে দিয়েছি অনেক দিন ধরে। আজকে পুরো তোমার এই ব্লগটা আমি ছাড়তে পুরো 4 দিন 5 দিন হয়ে গেছে। আমার ফুলগুলো কিন্তু এখনো এর যেরকম দেখছো সেরকমই আছে, আমার ফুলগুলো একটুকু কোনো নষ্ট হয়নি। তারপর দেখো, রুমটাও পরিষ্কার করে নিয়েছি, অনেক সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। আর এখানে আমার আলনাটাতে প্রচুর জামা কাপড় জাম হয়ে গেছিলো। ওই দিন তো দেখিয়েছি তোমাদেরকে, ট্রলিটা সুন্দর করে সব জামা কাপড় ভাঁজ করলাম। যেগুলো আমি কোথাও যেতে পড়ে যাই সেগুলো আলনাতে ছিল এতদিন, এগুলো এখান থেকে নিয়ে সবগুলো ট্রলিতে রেখেছি। পুরো ভাঁজ করার পর এরপর দেখো, রাত্র বাজে কয়টা, 11:30টার মতো বাজে, তখন আমি স্নান করে এসেছি। স্নান করে আসার পর এখানে একটু হালকা স্কিন কেয়ার করে নিলাম। করে নেওয়ার পর তারপর দেখো, চুলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, কেননা আমি কিছুদিন আগে যে সেজে এসেছি, আমার চুলগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো আজকে চুলগুলো ভালোভাবে সব, কালকে একবার করলাম আবার আজকেও করলাম রাত্রে এতক্ষণে, চুলগুলো ভালোভাবে ক্লিন করলাম। ক্লিন করার পর টোটাল 3 দিন ধরে এটা আমি করব কন্টিনিউ, যাতে আমার চুলগুলোতে কোনো রকম জট বা কোনো কিছু এমন
না ধরে। তারপর দেখি ওখান থেকে একটা ডিম ভাজি নিয়ে নিলাম। তার সাথে এখানে যে আমার তরকারিটা রান্না করেছে, কালারটা শুধু দেখো, কালারটা যে এত সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারছো যে খাবারটা খুবই টেস্টি হবে। তারপর এখানে নিয়ে নিয়েছি ভাত। ভাতগুলো প্রচুর রান্না করে ফেলেছি। মানে আমি আন্দাজটা বুঝতে পারিনি। আজকে ভাতগুলো মানে কালকে ফেলে দিতে হবে আমার। অনেকগুলো ভাত রান্না করে ফেলেছি। আর এখানে দেখো পনিরের তরকারিটা রান্না করে ফেললাম, ডিম ভাজি করে ফেললাম। তারপর এখন খেয়ে নেব। রাত্র প্রচুর হয়ে গিয়েছে আর খাওয়ার সময় না আমার মোবাইল দেখে দেখে খেতে ইচ্ছে করে। তো সেটা তো তোমাদেরকে আর দেখাতে পারবো না, কেননা আমার কাছে দুটো মোবাইল নেই, আমার কাছে একটাই মোবাইল আছে, যার জন্য। তারপর এখানে দেখো খাবারটা কিন্তু খুবই টেস্টি হয়েছে। এখন হয়ে গেছে রাত্রে খাওয়া দাওয়া করার পর একটু মোবাইল দেখে এখন ঘুমিয়ে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, বাই বাই।